আমি চাকরানি তাতে কি হয়েছে? আমি তো অন্য কারোর জন্য চাকরানি হইতেছি না, আমার স্বামীর জন্য। তুই এখানে? আরে কারে কি কইতেছেন আপনারা? এ তো আমার বাড়ির কাজের মেয়ে। না, আমি আপনার মেয়ে না, আমি এই বাড়ির কাজের মেয়ে। তোমার কি হয়েছে? বেশি কষ্ট লাগতেছে? না না, তেমন কষ্ট না, বাইরে বেরিয়েছি, একটু কাজে যাবো আর কি। কাজে যাবা মানে? না না, এই অবস্থায় তোমার কোনো কাজে যাওয়া চলবো না। তুমি কিন্তু খুব অসুস্থ, এইটা ভুলা যাও না। তুমি ঘরেই থাকো, বিশ্রাম করো, কাজে আমি যাইতেছি। তুমি আর কতদিন? বিয়ে করার পর থেকে তোমার ভালো মন্দ কিছু দিতেও পারি নাই, আর তুমি নিজে অন্যের বাড়িতে চাকরানি। আমার এগুলো সহ্য হয় না। তুমি থাকো, আমি বাইরে কাজে যাই, আমার কিছু হইব না। কোনো দরকার নাই, আমি যেটা কইছি তোমার ঠিক সেইটাই শুনতে হবো। আমি চাকরানি তাতে কি হয়েছে? আমি তো অন্য কারোর জন্য চাকরানি হইতেছি না, আমার স্বামীর জন্য। আমার স্বামী যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য। আবার যখন তুমি সুস্থ হয়ে যাবা তখন তো তুমি কাজ করবা, আমি বাড়িতে বসে থাকবো। এত চিন্তা করো না তো। চিন্তা করতাম না, আজকে তুমি কোটিপতির মেয়ে হয়ে আমার ঘর বউ হয়ে আসছো, এখন তুমি চাকরানি কাজ করতেছো, এর জন্য অনেক চিন্তা হয়। একটু সুখের দেখা আমি তোমার দিতে পারি নাই, এর থেকে বরং আমার মরে যাওয়াই বলো। অথই খবরদার, এমন কথা ভুলেও মুখে আনবা না। তুমি মরে গেলে আমি কারে নিয়ে থাকবো? হ্যাঁ, আমি আমার বাবার বাড়ি ছাড়ছি কার জন্যে? শুধুমাত্র তোমার জন্যে। তোমার কিছু হইলে আমিও বাঁচবো না। আর আমার বাবা যদি সব কিছু মাইনাই নিত তাহলে আর আমার ওই বাড়ি ছেড়ে চলে আসতে হইতো না। এখন এমনভাবে থাকি যেন আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউই নাই। আমি আমার বাবার কথা চিন্তা করি না, আমার শুধু তুমি থাকলেই হবো। কিন্তু তারপরে অথই, আমার একটা কথা রাখো, আমি কাজে যাই, তুমি আর কাজে যাও না। কোনো দরকার নাই, এই অবস্থায় এবার কাজে যাইতে চাই, সাহসটা কত! আমি আছি না, আমি কাজে যাবো। আর তাছাড়া আমার কোনো কষ্টই হয় না। যে বাড়িতে কাজ করি সেই বাড়ি থেকে আমার 3 বেলা খাওয়ান দেয়, তাতেই তো আমাদের চইলা যায়। কিসের চিন্তা? তুমি কষ্ট করে থাকো, আমি কাজটা তাড়াতাড়ি শেষ দিয়ে আবার তোমার কাছে চইলামো। ঠিক আছে, আমি তাহলে গেলাম, কোনো চিন্তা করবে না। দেখছো বাড়ি ঘর দরের অবস্থা কি? এই কাজের মেয়েটা এখনো আসে নাই। ইদানিং দেখতেছি ওর খুব দেরি হইতেছে। আজকে আসে নিক, কটা কলা কথা শোনাইতে হইব। চাচি আম্মা, আমি চলে এসেছি। চলে আইছো না? এই এখন তোর আসার সময় হইলো? হ্যাঁ, বেলা হয়েছে কত? আর সংসারের কি অবস্থা, আমার উঠানটার কি অবস্থা, ঘর দুয়ের একদম পড়ে রইছে, বাসি থাল বসন পড়ে রইছে। তোর এত দেরি হয় কি কারণে? চাচি আম্মা, বুঝেনি তো, আমারও একটা সংসার আছে, স্বামী আছে। আমার স্বামীরা খুব অসুস্থ, ওরে আমি ছাড়া আর তো দেখার মতো কেউ নাই। তাই ওই পাশটা দেখা এই জায়গায় আইতে একটু দেরি হয়ে গেল, মাফ করে দিবেন। আমি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি এগুলো পরিষ্কার করে দিতেছি। কথা কইলে তো এই একটা সুতাই পাইছস। আমার স্বামীটা অসুস্থ, নিজের ঘর সংসার সামলাইতে হয়। তো নিজের ঘর সংসারে যদি সামলাইতে হয় তাহলে অন্যর বাড়িতে কাম করা লাগবে কি জন্য? নিজের সংসার নিয়ে তো পড়ে থাকলে পারো। চাচি আম্মা, এমন করে কেন কইতাছেন? আমি যদি এই জায়গায় চাকরিটা না করি আমার স্বামীরে ওষুধ খাওয়াইতে পারবো না, ওরে ভালো করতে পারবো না। আর অসুস্থ না থাকলে আমিও ভালো থাকতে পারবো না। আমার আজকের মতো মাফ করে দেন, কালকে থেকে আমি তাড়াতাড়ি আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এত নেকে কান্দন লাগবো না। ওই যে ঘরের ভিতরে বাসি থালা বাসন আছে, ওইগুলা মাইজে ঘরটার ঝাড়ু দিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে, এখন দিতেছি। যত সব। মা, কি হয়েছে? এত চিল্লাফাল্লা করতেছো কেন? চিল্লাপাল্লা করতেছি কে মানে? ওই যে দেখোস না যে কামের বেটিরা এই দেরি করে আসে প্রতিটা দিন, সেটা না হয় গেল, তো তুই এরকম করে সাজগোজ করে কই যাইতেছস? মা, আমি একটু আমার পাশের বাড়ি ওই যে বান্ধবীর কাছে যাইতেছি। কিন্তু মার একটা কথা, ও তো গরিব মানুষ, ওর সাথে এত রাগারাগি করো না। হয়েছে হয়েছে, তোমার আর আমার এত জ্ঞান দেওয়া লাগবো না।
তুমি এক কাম করো, এত ঘোরাফেরা না করে ঘরের ভিতরে বসে তো কাজ কাম শিখতে পারো। 2 দিন পরে তোমার বিয়ে দেওয়া লাগবো। মা বাদ দাও না, এখনই কিসের বিয়ে? আমি আরো বড় হবো, তারপর আমার বিয়ে দিবা। হইছে, আর কথা কইতে হইব না। কালকে তোমার দেখতে আসবো, এই কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে মা, এখন আমি যাই। এই শোন, জেনে যাস তাড়াতাড়ি কিন্তু বাড়িতে এসে পড়িস। আচ্ছা ঠিক আছে বাবা, গেলাম আমি। চাচি আম্মা, আমার সব কাজ শেষ। ও, কাজ করা শেষ হয়ে গেছে? হ্যাঁ। ঠিক আছে, শোন, কালকে আমার মুন্নিরে দেখতে আসবো। মনে হয় একটু সন্ধ্যা লাগবো। কালকে কিন্তু হাতে বেশি সময় নিয়ে আসিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, একটু সময় নিয়ে আসবনি। আর তাড়াতাড়ি আসিস। আচ্ছা, এবার তাহলে আমি যাই। যা। কি ব্যাপার, ও কই গেল? ও তো আবার কোনো কাজের সন্ধানে যায় নাই। এই যে, কই গেছিলা তুমি? মানে একটু এইদিকে গেছিলাম। এইদিকে গেছিলা নাকি তুমি কোনো কাজের সন্ধানে গেছিলা? সত্যি করে কও আমারে। আসলে হচ্ছে কি অথই, এরকম হাজারে বসে থাকতে আমার আর ভালো লাগে না, তাই একটু কাজের সন্ধানে গেছিলাম। তুমি বুঝো না কেন? তুমি অসুস্থ, তুমি সুস্থ হও, তারপরে যত খুশি কাজ করে আমি না করবো না। এখন তো আমি আছি, আমি সুস্থ আছি না, আমি সংসার দেখমু, আমি তোমারে দেখমু। কেন তুমি এমন বাড়াবাড়ি করতেছো? আমার কি একটা কথা তুমি শুনবা না? কেন শুনবো না? আর কেন বাড়াবাড়ি করুম না? আমি জানি অথই, মাসের বাড়িতে কাজ করা অনেক কষ্ট, তারা তোমার অনেক কথা শোনায়। তুমি যতই বলো, আমি তো জানি মাসের বাড়িতে কাজ করলে কেউ কখনো তারে বসায় বসায় বাদ দেয় না, সারাদিন কাজ করে বাদ দেয়, অনেক কথাও শোনায়। আমার এগুলা ভাই বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আর এর জন্য আমি কাজের সন্ধানে গেছিলাম। খুব ভালো করছো, খুব ভালো করছো তুমি। যাও, হ্যাঁ, এখন থেকে তুমি কাজ করবা, আর আমি বাড়িতে বসে থাকবো। না না, বাড়িতে কেন বসে থাকবো? তুমি যদি কাজে যাও, আমার তালাক দিয়ে তারপরে তুমি কাজে যাবা। অথই, এটা কেমন কথা কইলে? ঠিক কথাই কইছি। তুমি যখন আমার কথা শুনবা না, আমি কেন তোমার কথা শুনবো? কেন আমি তোমার সংসারে থাকতে যাবো? আমি যাবো কে? 2 চোখ যেদিকে যায়। হয়েছে, বুঝতে পারছি, তোমারে বোঝায় কোনো লাভ নাই। তোমার আর কি বোঝাবো? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এই তো এখন বুঝছো, খালি সবসময় পাগলামি করো। আচ্ছা যাই হোক, শুনো না, আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়িতে কালকে বাড়িতে ফিরতে ফিরতে একটু রাইত হবো। আসলে ওই বাড়ির মেয়ারে না দেখতে আইবো, সেই জন্য একটু কাজের চাপটা বেশি, বুঝছো? তাই আর কি তোমারে কয়ে রাখলাম। এবার চলো, ঘরে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, কি আপনারা আজকেই আসবেন বিকেলে? আচ্ছা আচ্ছা, সন্ধ্যা লাগবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি এই দিক থেকে সব কিছু ঠিকঠাক করে রাখবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি জি, আসসালামু আলাইকুম। মুন্নি, মুন্নি, হ্যাঁ মা। এদিকে আয়। মা বলো। শোন, আজকে সন্ধ্যায় তোরে দেখতে আসবে, ঠিক আছে? তুই কিন্তু খবরদার বাড়ির বাইরে যাবি না। আচ্ছা ঠিক আছে মা। যা, ঘরে যা। ছেলে পক্ষ তাইলে গরুর মাংস নিয়ে আসাই। কিরে রাসেল, হ্যাঁ? তোকে বিয়ে করাবো, তোর জন্য পাত্রী দেখতে যাচ্ছি, কিন্তু তোর মনটা এরকম খারাপ কেন? আসলে আব্বা, মন খারাপ, বুবুর কথা খুব মনে পড়তেছিল। বুবু কত কইছিল আমার বিয়ে কত আনন্দ করবো, সবই কপাল রে রাসেল।
দেখ শুরুতে আমি মাইনে নিই নাই ঠিক আছে, কিন্তু পরে পরে তো আমি তন্ন তন্ন করে খোঁজ করছি, ওর তো কোনো খোঁজ পাই নাই। এই দুঃখ কোথায় রাখি বল? আচ্ছা যাই হোক, আজকের দিনের মতো তোর বুবুরে ভুইলা থাক, তারপরে বিয়েটা শেষ করি, তারপরে দেখিস আমরা দুজনে মিলে খুঁজে বের করবোই কোথায় আছে ও। চল এখন। আমার মন করতেছে আব্বা, হ্যাঁ। বুবুর আমরা খুঁজে পাবোই। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাস্তায় আইতে তো কোনো অসুবিধা নাই? না 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 বসেন, কোনো অসুবিধা হয় না, বসুন। আচ্ছা, যাক ঠিকঠাক মতো তাহলে আসতে পারছি। আপা মানে মেহমান আসছে, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই সাহেব, আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না, তবে একটু সন্ধ্যা হয়ে গেল আর কি। আচ্ছা, ওই দিন ছোট তো এই জন্য আর কি এরকম হয়েছে। হ্যাঁ, তো ভাবি সাহেব তাহলে আপনার মাইয়াটা একটু দেখান। দেখবেনই তো, আসছেন যেহেতু তাইলে আগে একটু চা নাস্তা খাইয়ে নেন, তারপরে এই কই রে, একটু চা নাস্তা নিয়ে আয়। মা, বুবু, তুই এখানে? আরে কারে কি কইতেছেন আপনারা? এ তো আমার বাড়ির কাজের মেয়ে। কাজের মেয়ে? না না, ও কাজের মেয়ে না, ওই মাইন চৌধুরীর মেয়ে। আব্বা ঠিকই কইছে, ও আমার বোন। না, আমি আপনার মেয়ে না, আমি এই বাড়ির কাজের মেয়ে। মারে, তোর ভালোবাসা না মাইনে নিয়া আমি যে বড় ভুল করছিলাম, কিন্তু বিশ্বাস কর তারপর তোর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাই নাই। মা, আজকে তোর এই অবস্থা এখানে দেখতে পাবো এটা এটা আমি কল্পনাও করতে পারি নাই। মা, তুই বাড়ি চল। না, আমি বাড়ি যাবো না, এখন আমি একা না, আমার সাথে আমার স্বামী আছে। আর এই যে দেখতেছো, আমি লোকের বাড়িতে কাজ করতেছি শুধুমাত্র আমার স্বামীর জন্য। ও অসুস্থ, আমার স্বামীর সুস্থ করার জন্য আমি লোকের বাড়িতে বাড়িতে কাজ করতেছি। এটাই হয়েছে ভালোবাসা বাবা, এটাই হয়েছে ভালোবাসা। কিন্তু তুমি তুমি আমাদের ভালোবাসাটা বুঝো নাই। তুমি ঘাড় ধাক্কা দিয়ে আমার তোমার বাড়ি থেকে বের করে দিছো, তাতে কি হয়েছে? আমি কিন্তু মইরা যাই নাই, আমি আমার স্বামীর নিয়ে কষ্ট হোক সুখী হোক বাইসে আছি, আর এইভাবেই থাকতে চাই। বারে, আমি তোরে না মাইনে নিয়ে অনেক ভুল করছি, যার জন্য তুই অনেক কষ্ট পাইছস। আর তোর এই কষ্ট দ্বিগুণ হয়ে আমার উপরে লাগছে, আমার এই বুকে বিনছে। মা, আমি আমি ভাবতে পারি নাই এই কোটিপতির মেয়ে হয়ে তোকে চাকরানির কাম করতে হইব। মানে তুই কোটিপতির মেয়ে হয়ে এই চাকরানির কাজ করবি, এটা আমি কখনো মানতে পারবো না। আমি তোকেও মেনে নেব, তোর স্বামীকেও মেনে নেব। চল। বাবা, তুমি সত্যি বলতেছো? হ্যাঁ মা। ঠিক আছে বাবা। ভাই সাহেব, আমি তো এসব কিছুই বুঝলাম না। ভাবি সাহেব, এখন আপনাকে আমি কিছুই বোঝাতে পারবো না। এখন আমাকে আগে আমার এই মেয়েটাকে নিয়ে যাইতে দেন। তাইলে এদিকের ব্যাপারটা? ভাবি সাহেব, আপনি চিন্তা করেন না, এদিকের ব্যাপারটা আমি তো না করলাম না, আমি জামাইকে নিয়ে আবার আরেকদিন আসবো। ও ঠিক আছে, আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, যান। আমরা এখন তাড়াতাড়ি যাই। চল মা, রাসেল চল। চল যাও। বুবু। তুমি আসছো তুমি? রানা, থাক, কিছু বলতে হইব না। অথই, হ্যাঁ? তোমার বাবা আসছে তোমার নেয়ার জন্য, তাই না? না, বাবা আমার নিতে আসে নাই। বাবা,
রানা, আমি তোমাদের উপর অনেক অন্যায় করছি, অনেক ভুল করছি আমি। আমাকে তোমরা মাফ করে দিও। বেশি করে তোমাকে অনেক অপমান করছি, তুমি আমার উপর রাগ রাখো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। না না, আপনি ক্ষমা চান কেন? আপনি তো আমার বাবার মতোই, অনেক ছোটোবেলায় বাবা মায়ের হারাইছি। আর আপনি যদি আমার কাছে মাপ চান, তাহলে তো আমি নিজের কোনোদিন ক্ষমা করতে পারবো না, বরঞ্চ আপনি আমার মাফ করে দিন। আসলে আমরাই ভুল করছি, আপনাদের বিরুদ্ধে যায় আমরা বিয়েটা করে। বাবা, আমি তোমাদের দুজনকে মাইনে নিলাম একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখা, তোমার আমি ওইখানে নিয়ে বসাবো। আমার ব্যবসা প্রতিষ্ঠান তুমিই চালাবা। আর সাথে রাসেলের বিয়ে করাতে হবে, পাত্রী দেখতেও যাইতে হবে তোমাকে। দুলা ভাই, আব্বাই তো কইছে কয়দিন পরে না, আমি আপনার অনেক খুশি এই বিয়ার জন্য। যখন আপনি পাইছি চলেন, আজকেই চলো। আজকে আচ্ছা ঠিক আছে, চলো না। আসলে আমি যে বাড়িতে কাজ করি ওই বাড়ির যে তোমারে কইলাম, ওই বাড়ির মেয়েরই বাবা রাসেল দেখতে গেছিল। মাইয়াটা আসলে অনেক সুন্দর, আমাকে রাসেলের সাথে একদম মানাবো। চলো না আমরা যাই। হ্যাঁ বাবা, চলো। চলেন দুলা ভাই। ঠিক আছে, চলেন। চলো।